হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুর কালিয়াকুরে অবস্থিত জমিদার বাড়িতে। আজকে আমার সাথে যাচ্ছে আমার খালাতো ভাই। সে একজন ব্যবসায়ী এবং স্টুডেন্ট। সে সব সময় ঘুরতে ভালোবাসে। আমরা বেশিরভাগ সময় একসাথে অনেক জায়গায় ঘুরতে যাই। তাই আমরা আজকে চলে যাব সেই সুন্দর দৃষ্টিনন্দন জমিদার বাড়িতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চৌরাস্তায় চলে আসলাম। চোখে পড়ল জাগ্রত চুরুঙ্গি। চুরুঙ্গি থেকে পশ্চিম দিকে টাঙ্গাইল রোড হয়ে আমরা চলে যাব গাজীপুরের সেই দৃষ্টিনন্দন কালিয়াকুরে অবস্থিত জমিদার বাড়িতে। যখন চৌরাস্তা আসলাম, চৌরাস্তার পরিবেশটা ছিল খুবই চমৎকার, গাড়ি ঘোড়ায় ভরপুর। এরপর সামনে এগিয়ে যেতে চোখে পড়ল একটি বড় শপিং মল, সেটার নাম হচ্ছে শাপলা ম্যানশন। এরপর আমরা একটু সামনে এগিয়ে যেতে চোখে পড়ল ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ। এটি স্থাপিত হয়েছে 1964 সালে। এটি সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। যখন আমরা কোনাবাড়ি ফ্লাইওভার ধরে যাচ্ছিলাম, তখনকার ভিউটা ছিল খুবই সৌন্দর্যে ঘেরা একটি মনোরম দৃশ্য। চারপাশে ছিল বড় বড় দালান কোঠা। এই কোনাবাড়িতে সবচাইতে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি এখানে অবস্থিত। ফ্লাইওভার থেকে নেমে আমরা মোটরসাইকেলের জন্য তেল নিয়ে নিলাম। এরপর আমরা আবার সেই গন্তব্যস্থলের দিকে রওনা দেওয়া আবার শুরু করলাম। যখনই শুরু করলাম, এর বাম পাশে একটি দৃষ্টিনন্দন দেখার মতো একটি মসজিদ দেখতে পারলাম, যেটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর মসজিদ খুবই কমই দেখা যায়। যখন আমরা রাস্তা ধরে কালিয়াকুরে চলে আসলাম, এর পাশে ছিল একটি খুবই চমৎকার রেল স্টেশন। এর পাশে দাঁড়ানো ছিল অনেক বড় রেল গাড়ি, যেটা দেখে আমাদের মনটাও জুড়িয়ে গেল। এরপর চলে আসলাম সেই গন্তব্যস্থলের কাছাকাছি। চলুন যাওয়া যাক সেই গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে যাওয়ার পথটা অতটা মসৃণ ছিল না, ভাঙ্গাচুরা রাস্তা, মেরামত চলছে। তারপরে কি আর করার, আমরা সে পথটি ধরেই চলে গেলাম আমাদের সেই দৃষ্টিনন্দন মন জুড়ানো জমিদার বাড়ির সামনে। আমরা প্রথমে জমিদার বাড়িতে না ঢুকে সকালের নাস্তাটা সারার জন্য জমিদার বাড়ির পাশে একটি খাবার হোটেল রয়েছে, সেখান থেকে আমি আর আমার খালাতো ভাই দুজন মিলে সকালের নাস্তাটা সেরে নিলাম। এরপর দেখা হয়ে গেল এক মুরব্বী লোকের সাথে। চলুন তার কথা শোনা যাক। জি, আচ্ছা আচ্ছা, আপনার এখানকার অনেক পুরানো জিনিস সবচেয়ে বেশি না? হ্যাঁ, কি কি আছে আপনার পুরানো এখানকার? এই জমিদার বাড়ি আছে। আর এই জমিদার বাড়ি তো সবচেয়ে পুরানো বেশি। তাই তো কত বছর পুরানো তাতে হবে? 300 বছর তো হবে। ও আলহামদুলিল্লাহ, অনেক পুরানো। মসজিদটা কত বছর আগে? মসজিদ ওই জমিদার বাড়ির সাথেই মসজিদ করছে আর তাই হ্যাঁ, তাহলে মসজিদ আর জমিদার বাড়ি প্রায় একই সময়। একই সময়। জি, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মুরব্বীর সাথে কথা শেষ করার পর আমরা চলে গেলাম জমিদার বাড়ির সামনের মাঠটি দেখার জন্য। মাঠটি ছিল বিশাল বড় এবং এর পাশে রয়েছে বসার স্থান। এর সাথেই রয়েছে বিশাল এক বট গাছ, যেখানে আমি গিয়ে বসলাম। একটু রেস্ট নিয়ে আবার চলে যাব লেক পার্ক দেখার জন্য। তাই কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম বসে। চারপাশের দৃশ্যটা এতই মনোমুগ্ধকর, যেটা কখনোই না আসলে অনুভব করতে পারবে না কেউ। তাই আমি বলবো সবাইকে, সবাই যেন সকল জায়গায় ঘুরে এবং নিজের মনকে উৎফুল্ল রাখতে পারে। এখন আমরা চলে যাব জমিদার বাড়ির ভিতরে। চলে এলাম সেই জমিদার বাড়ির গেটের সামনে। এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব।
প্রবেশ করার পথিমধ্যে দেখতে পেলাম একজন লোক বসে আছে। তাকে অতিক্রম করেই সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পর তো তো ফিদা হয়ে গেলাম। এত সুন্দর জমিদার বাড়ি। এখনো জমিদার বাড়িটা ভাবটা এরকম যে এখনো সে জমিদারি স্টাইলে সে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে বলছে আপনাদেরকে স্বাগত আমাকে দেখার জন্য। তাই আমরা তার কথা সাড়া দিয়ে সেই আশেপাশের জিনিসগুলো এমনভাবে পর্যবেক্ষণ করছি যেটা দেখে আমাদের মনটা উৎফুল্ল হয়ে গেল এবং আলাদা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল জমিদার বাড়ির প্রতি। এর পাশে রয়েছে আরেকটি জমিদার বাড়ি, সেটাও অনেক পুরাতন, দেখতে খুবই চমৎকার। এটি একটু পুরানো হয়ে গিয়েছে, হয়তোবা এইটা দেখার মতো কোনো লোক নেই, এতটা পুরাতন হয়েছে, কিন্তু দাঁড়িয়ে আছে সে জমিদার স্টাইলে। তাই এই যে জমিদার বাড়ির স্টাইলগুলো কত ইউনিক, কত ডিজাইনে করা, সেটা নিজ চোখে না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে কারুকাজ কাকে বলে, কারুকাজের ডিজাইন কিভাবে তারা করেছে সে আমলে। এখন এরকম কারুকাজ আমরা আশেপাশে কোথাও দেখতে পাই। সত্যি কথা বলতে কি, জমিদাররা জমিদারি স্টাইলে চলেছে। এ যুগে কোনোভাবেই সম্ভব না জমিদার স্টাইলে চলার মতো, কারণ তারা রাজার রাজত্বে চলেছে সারা জীবন। আমি আপনি স্বপ্ন দেখতে পারবো কিন্তু কখনো হতে পারবো না, কারণ সেই রাজত্ব যে আমাদের হাতে নাই। কিন্তু আমরা নতুন যুগে পদার্পণ করেছি, তাই জমিদার বাড়ি দেখতে এসেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন আপনাদের জানাবো জমিদার বাড়িতে আপনারা কিভাবে আসবেন। চৌরাস্তা থেকে পশ্চিমে টাঙ্গাইল রোডের যে কোনো গাড়ি ধরে আপনারা কালিয়াকৈর রেল স্টেশনের একটু সামনে ফুট ওভার ব্রিজের বাম পাশের রাস্তা ধরে 200 গজ থেকে 300 গজ সামনে জমিদার বাড়ি অবস্থিত। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন।